কুয়াশাচ্ছন্ন পাহাড়ের মধ্যে অবস্থিত একটি ছোট ভুলে যাওয়া গ্রামে দুই কৌতূহলী ভাইবোন আনা এবং টম বাস করত। একটি শীতল শরতের বিকেলে তারা একটি প্রাচীন কিংবদন্তির ফিসফিস দ্বারা আঁকা অতিবিদ্ধ বনে প্রবেশ করেছিল। জঙ্গলের গভীরে লুকিয়ে একটি পুরানো পরিত্যক্ত প্রাসাদ দাঁড়িয়েছিল। এর ছিন্নভিন্ন সম্মুখভাগ এবং ভাঙা জানালাগুলিকে অতীত যুগের গল্প বলে মনে হচ্ছে। আনা এবং টম ভিতরে টিপট ভয়ঙ্কর নির্বতায় তাদের পদধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। ধূলিকণাগুলি ছিন্নভিন্ন জানালা দিয়ে ফিল্টারিং হালকা আলোতে নাচছিল। তারা অন্বেষণ করার সময় তারা উপরের তলায় যাওয়ার জন্য একটি বিশাল সিঁড়ি খুঁজে পেয়েছিল। কৌতূহলবশত তারা উপরে উঠে গেল, প্রতিটি পদক্ষেপ অশুভভাবে খড়িয়ে শীর্ষে তারা প্রাচীন খেলনা দিয়ে ভরা একটি নার্সারি আবিষ্কার করেছিল। একটি দোলনা ঘোড়া মৃদু নড়াচড়া করছে, মনে হচ্ছে নিজে থেকে। হঠাৎ একটি ঠান্ডা হাওয়া ঘরের মধ্য দিয়ে বয়ে গেল এবং বাচ্চাদের দুটি ভুতুড়ে মূর্তি উপস্থিত হল। তাদের মুখ ফ্যাকাশে, চোখ খিত। আনা এবং টম দেখল ট্রান্সফিক্স। আমরা এমিলি এবং জ্যাক, ভৌতিক মেয়েটি ফিসফিস করে বল। আমরা এতদিন ধরে খেলার সাথীদের জন্য অপেক্ষা করছিলাম। ভাইবোনেরা ভয় এবং করুণার মিশ্রণ অনুভব করেছিল। সন্ধ্যা পর্যন্ত তারা ভূতের সাথে খেলত, যখন একটি মৃদু কণ্ঠ তাদের বাড়িতে ডাক ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে আনা এবং টম প্রাসাদ ছেড়ে চলে গেল। তারা চলে যাওয়ার সময় তারা এমিলি এবং জ্যাককে দোলাতে দেখে পিছনে ফিরে তাকাল, তাদের ইথার মুখে একটি ম্লান হাসি। ভাইবোনরা জানত যে তারা চিরকালের জন্য বন্ধু তৈরি করেছে, এমনকি সেই বন্ধুরা অন্য রাজ্য থেকে হলে।